আজকে শেহজাদের গায়ে হাত তুলেছে, ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। আমার স্যারকে মারছে। স্বাগত জানাচ্ছি একদম নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেইল আর স্ক্রিনের ক্লিপগুলো দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কথা বলতে যাচ্ছি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এবং হাইপড নাটক দুনিয়া টাকার গোলামের আগামী ১৩ নম্বর পর্বের এক চরম টুইস্ট নিয়ে। ১২ নম্বর পর্বের সেই ধামাকা দেখার পর আপনারা যারা ১৩ নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমাদের সাথে উপভোগ করুন। গল্পের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। ১২ নম্বর পর্বে গোলাম যখন সবার সামনে সেই জটিল ফিজিক্সের ইকুয়েশনটা সমাধান করে দিল, সেই দৃশ্যটা দেখে কার কার মনে হয়েছে যে গোলাম আসলে স্মৃতিশক্তি হারানোর নাটক করছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো দেশ বিদেশ, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা নিজেদের ব্যস্ত সময়ের মাঝেও নিয়মিত দেখেন, তাদের প্রতি আমরা মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনারা কে কোথা থেকে আমাদের দেখছেন ঝটপট কমেন্টে লিখে ফেলুন তো। ১২ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি খেলা কিন্তু এবার ফাতেমা নিজের হাতে তুলে নিয়েছে। রিশাদ সাহেব ভেবেছিলেন গোলামকে বোকা বানিয়ে সুইস ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়ে নেবেন, অথচ নিজেই এক ঝটকায় রাস্তায় নেমে গেছেন। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা তৈরি হলো একদম শেষ দৃশ্যে, যেখানে ফাতেমা একা রিশাদকে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। ১৩ নম্বর পর্বে আমরা ঠিক এখান থেকেই গল্পটা দেখতে পাবো। ফাতেমা মূলত রিশাদকে নিজের মুখে সত্যিটা স্বীকার করানোর জন্যই এই ফাঁদ পেতেছে। সেখানে সিকিউরিটি ইনচার্জ বসের সহায়তায় রিশাদকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করা হবে যেখানে সে নিজের সব অপরাধ কবুল করতে বাধ্য হবে। ১৩ নম্বর পর্বে আরও দেখতে পাবেন দাউদ খানের লোকজন যাতে কোনোভাবেই গোলাম বা শেহজাদের কাছে পৌঁছতে না পারে, সেজন্য চারদিকে কড়া সিকিউরিটি বসানো হচ্ছে। অন্যদিকে রিশাদ যখন বুঝতে পারবে সে সব কিছু হারিয়েছে, সে কিন্তু শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং ঋতুকে ব্যবহার করে গোলামের বড় কোনো ক্ষতি করার প্ল্যান করবে। তবে সবচেয়ে বড় চমক আসবে তখন যখন এই বিপদের মুখে দাঁড়িয়ে গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসবে এবং সে নিজেই রিশাদের মুখোমুখি দাঁড়িয়ে ফাতেমাকে বাঁচাবে। আপনাদের কি মনে হয় ১৩ নম্বর পর্বে কি গোলামের আসল পরিচয় সবার সামনে চলে আসবে? আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে শেয়ার করুন। আপনারা তো জানেনই এই নাটকটি প্রতি সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টায় রিলিজ হয়। যেহেতু আপনারা গত বৃহস্পতিবার ১২ নম্বর পর্বের ধামাকা দেখে ফেলেছেন, তাই আগামী রবিবার ঠিক বেলা ১২টায় আপনারা দেখতে পাবেন এই নাটকের মোড় ঘুরিয়ে দেওয়া ১৩ নম্বর পর্বটি। আর তার পরপরই ১৪ নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা হাজির হব। সবার আগে এই পর্বের লিংক এবং রিভিউ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা নাটকের পাশেই থাকুন। ধন্যবাদ।